রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে শ্যাম। মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্য। কুর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বলিলেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষীয় একাদশীর কি নাম, কি ফল এবং কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র ও বশিষ্ঠ মুনির কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন যে, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যা দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠ মুনি বলিলেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য আমি তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। আমি তোমার নিকট এই মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্য বর্ণনা করছি, তুমি একাগ্র চিত্তে তার মহিমা শ্রবণ করো। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধিশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপকার্যে লিপ্ত থাকত। পরস্ত্রীর সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুতক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃদন ক্ষয়কারক ছিল। সবসময় সে অবক্ষবক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন যে দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছিল। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বাহির করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করতে লাগলো। কিছুদিন এইভাবে চলার পর তার অর্থ অভাব দেখা দিল। ধনহীন দেখে তখন সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল। অন্নবস্ত্রহীন দৃষ্টবুদ্ধি কিছুদিন পর ক্ষুধা ও তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দী করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে আবার মুক্ত করে দিল। এভাবে কয়েকবার সে ধরা পড়ল, আবার ছাড়াও পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কোষাঘাত দণ্ড দিয়ে কারাগারে বদ্ধ করে রাখলেন। কিছুদিন কারাগারে দণ্ডভোগ করার পর অনন্য উপায় দৃষ্টবুদ্ধি বনের ভিতরে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনোই সুখী হতে পারে না, তাই সে দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ সুখে জর্জরিত হলো। এভাবে অনেকদিন অতিবাহিত হয়ে গেল। তারপর একদিন কোনো পুণ্য ফলে একদিন সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। তখন শোক আকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ তৎক্ষণাৎ দূর হয়ে গেল। হঠাৎ তার ভিতরে শুভবুদ্ধির উদয় হলো।
ঋষির সামনে সে কৃতাঞ্জলি ফুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর দৃষ্টবুদ্ধিকে বলিলেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত ভক্তিভরে পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্ম অর্জিত করা পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। মহামণি বশিষ্ঠ শ্রী রামচন্দ্রকে বলিলেন, কৌন্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করে সে তার সর্বপাপ থেকে নিষ্পাপ হয়ে দিব্যদেহ লাভ করল। অবশেষে দৃষ্টবুদ্ধি গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান হয় না। এই ব্রতকথার শ্রবণ ও কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে। শ্রী মোহিনী একাদশী ব্রত পালনের সঠিক সময় হয়েছে পরদিন প্রাত অর্থাৎ সোমবার প্রাত 4:58 হইতে 9:22 মধ্যে। রাধে রাধে, জয় শ্রী রাধেশ্যাম।